হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ আরিবা তাফান্নুন প্রত্যাশা। 200 কোটি বছর পর আমি আবার চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে উত্তরার খুব কাছে একটি হিডেন প্লেস এক্সপ্লোর করতে গিয়েছিলাম, সেটি নিয়েই থাকবে আজকের ব্লগ। তো সকালবেলায় কোনো প্ল্যানিং ছাড়াই আমি আর আমার ফ্রেন্ড ঈশা বেরিয়ে পড়ি তার বাসার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় ও আমাকে রাস্তা চিনাচ্ছিল, যাতে আসার সময় আমি একা একা ব্যাক করতে পারি। মূলত ঈশার বড় বোন তিশা হলো আমার ক্লাস ফ্রেন্ড। তো ও এখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। সে একদমই রান্না পারে না, এই জন্য ঈশা ডিম ভর্তা বানাচ্ছিল আর আন্টি ভিডিও করে ওটা তিশাকে পাঠাচ্ছিল, যাতে সে বানিয়ে খেয়ে সারভাইভ করতে পারে। আর আমি এদের দুইজনের ক্লিপ নিচ্ছিলাম। ঈশা ভর্তা বানাচ্ছিল আর বলছিল সে নাকি ফ্রি কামলা, তাকে দিয়ে খাটাচ্ছে। সো আপনাদের যদি কারো কামলা লাগে আমাকে ডিএম করতে পারেন, আমি ঈশার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। বিকালবেলা আমরা ওর বাসার সামনে থেকে অটো নিয়ে বেরিয়ে পড়লাম কাঁচকুড়ার উদ্দেশ্যে। ইয়েস গাইস, ইট ইজ কাঁচকুড়া, নট কাঁচপুরা। যাওয়ার পথে রাস্তা আমাকে পুরা চাঁদপুরের ফিল দিচ্ছিল, একদম আমার হোম টাউনের মতো। এটা কিন্তু ঢাকার মধ্যে, দেখে কোনো বোঝার উপায় আছে এটা যে ঢাকার মধ্যের এরিয়া? আশেপাশে সিনারিগুলো অনেক সুন্দর ছিল, খালি রাস্তাটা একটু স্যাক্রিফাইস করতে হবে আর কি। 2বার অটো চেঞ্জ করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভাতুরিয়া তুরাগ নদীর তীরে। এই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, একদম মন ভালো করে দেওয়ার মতো ওয়েদার। শীতকালে নাকি এই নদী একদম পুরোপুরি শুকিয়ে যায়, এতে কোনো পানিই থাকে না, বাট বর্ষাকালে এখানে একদম পুরা ভরা ভরা পানি থাকে। এইখানে নদীতে ঘোরার জন্য নৌকাও ছিল, আবার ট্রলারও ছিল। নৌকাতে 20 মিনিট 200 টাকা চেয়েছে, আর ট্রলারে জনপ্রতি 10 টাকা করে নদীর ওই পারে নিয়ে যাবে। এইখানের ওয়েদার আর ভিউ দুইটাই অনেক জোস ছিল, তাই আর কোনো ক্লিপ নিতে মনে ছিল না আমার। নদী পার হয়ে অপর পাশে চলে আসলাম আমরা। এখানে ছোট ছোট টং দোকানের মতো রেস্টুরেন্ট ছিল, আর সুন্দর সুন্দর লাইটিং ছিল, একদম গ্রামীণ পরিবেশ টাইপের ছিল। এখানে রেস্টুরেন্টগুলোতে ফুচকা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমি ভিডিও করতে করতে পিছিয়ে পড়েছিলাম, আর এই মেয়ে একা একাই আমাকে রেখে চলে যাচ্ছে। যাই হোক, আমরাও একটা ফুচকার দোকানে বসলাম, বসে সন্ধ্যাবেলার ভিউ এনজয় করছিলাম। এই জায়গায় অস্থির একটা ভিউ ছিল, একদম মন ফ্রেশ করে দেওয়ার মতো জায়গা। উত্তরার আশেপাশে যারা আছে সবার আই থিঙ্ক যাওয়া উচিত। একটু পরে আমাদের ফুচকা চলে আসলো। ফুচকার রিভিউ আমি তেমন একটা ভালো দিব না। লুক অ্যাট দ্য ইভিনিং ভিউ, দিস ইজ জাস্ট অ্যামাজিং। ঈশা আমাকে বাদুর দেখাচ্ছিল, আমি ওকে বললাম এই যে ক্যামেরার সামনে, জাস্ট ইগনোর হার, ইউ ক্যান এনজয় দ্য ভিউ। একদল লোককে দেখলাম মিনি ট্রলার বা লঞ্চ যাই হোক ভাড়া করে ডিজে পার্টি করছিল, সম্ভবত ওরা পিকনিক করছিল। এখানে নদীতে সন্ধ্যার পরে দেখলাম অনেকগুলো পিকনিক ট্রলার বা জাহাজ যাই হোক দুইটার একটা হবে। তো এখানে বসে আমরা প্রচুর আড্ডা দিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এরপরে আমরা একটু পরে হাঁটতে হাঁটতে চলে যাই চা খেতে। আর একটু হলে চায়ের কাপের জন্য আমাদের জরিমানা দেওয়া লাগতো। এখানে চাটা সত্যিই অসাধারণ ছিল। এরপর আমরা বাংলাদেশের বহুল ফেমাস ডিসকন ট্রাই করি। আমরাই মনে সর্বশেষ ব্লগার যারা এত দেরিতে ডিসকনের রিভিউ দিচ্ছে। অনেক সাহস করে 100 টাকা দিয়ে ডিসকন কিনে ফেললাম। আমার সো মাচ ভালো ভালো ফ্রেন্ড আগে আমাকে ট্রাই করালো, অবভিয়াসলি খারাপ হলে যাতে আমি আগে মারা খাই। বাট সারপ্রাইজিংলি ইট ওয়াজ সো গুড। ইউনিক একটা ফ্লেভার ছিল, চকলেট অ্যান্ড কফির একটা মিক্স ফ্লেভার। অ্যাজ আই এম আ কফি লাভার, আই রিয়েলি লাইক ইট। এখানে আমি আর ঈশা মারামারি করছিলাম আইসক্রিমের লাস্টের অংশটুকুর জন্য, বাট বাচ্চা মানুষ তাই ছেড়ে দিলাম। 2 ঘন্টার মতো এখানে ঘোরাঘুরি করার পর আমরা আবার ট্রলারে করে ব্যাক করি। সন্ধ্যাবেলায় ওর বাসায় এসে আমরা চিপস খাচ্ছিলাম আর উনো খেলছিলাম। এসে দেখি আন্টি আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করে রেখেছেন। তারপরে আমরা আবার আইসক্রিম খাই। এই আইসক্রিমটাও ভালো ছিল, টিপিক্যাল চকলেট আইসক্রিম আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ। অ্যাকচুয়ালি আমি আমার পড়াশোনার জন্য রেগুলার ব্লগ দিতে পারি না, তো আজকে ভাবলাম অনেক দিন পর যেহেতু একটু ঘোরাঘুরি হয়েছে তাই একটা ব্লগ আপলোড করে দিই। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।